আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। রাস্তা পাকা করার কাজ শুরু করে 2 বছর পেরিয়ে গেলেও 7 কিলোমিটার রাস্তা পাকা হয়নি। কাজে ঢিলেমি দেওয়ার অভিযোগ গ্রামবাসীদের। দ্রুত পাকা রাস্তা চাইছে গ্রামবাসীরা। হাওড়া জগৎবল্লভপুরে মহিলার টাকা ছিনতাইয়ের কিনারা করল পুলিশ। 12 দিনের মাথায় মহারাষ্ট্র থেকে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতার করল হাওড়া সিটি পুলিশ। চন্দ্রনগরের বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী মন্দিরের পাশেই এক রাতেই লুট 7টি দোকানে। দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। মানসিক শান্তি পেতে প্রতিদিন শয়ে শয়ে ভক্ত এবং দর্শনার্থীরা কয়েকশো বছরের প্রাচীন বাঁশবেড়িয়া অংশেশ্বরী মাতার মন্দিরে আসেন, পুজো দেন, মন্দির ঘুরে দেখেন। আসবো বিস্তারিত খবরে। প্রায় 3 বছর পেরিয়ে গেলেও তৈরি হয়নি রাস্তা। বেহাল রাস্তায় শোচনীয় অবস্থা ওই এলাকার নাগরিকদের। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত জেলা পরিষদের দিকে। বলাগড় বিধানসভা এলাকায় কাজ শুরুর পর 3 বছর কেটে গেলেও গ্রামের কাঁচা রাস্তা হলো না পাকা। গ্রামের রাস্তা পাকা করার কাজে তৃণমূল পরিচালিত জেলা পরিষদের বিরুদ্ধে কাজের পরিকল্পনা তৈরির ক্ষেত্রে গাফিলতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বলাগড়ের করিন্না, বেশপাড়া, বাঁধনা, কানিবামনি, জাগুলিয়া, বেনেপুকুর, পোতাগাছি গ্রামগুলি নিয়ে প্রায় 7 কিলোমিটারের রাস্তা পাকা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল গত 2023 সালে। 2 বছরে কাজ শেষ করার কথা থাকলেও তা এখনো সম্পন্ন হয়নি। 7 কিলোমিটার রাস্তার মধ্যে 4 কিলোমিটার রাস্তা পাথর ফেলে রোলার দেওয়া হয়। 2 কিলোমিটার সম্পূর্ণ পিচের হয়েছে। 1 কিলোমিটার রাস্তা এখনো কাঁচাই রয়ে গিয়েছে। একই সঙ্গে অভিযোগ, ওই গ্রামে কয়েকটি পুকুর শালবল্লা দিয়ে সম্পূর্ণ পাইলিং করেনি বলেও প্রশ্ন তুলছেন বাসিন্দারা। জেলা পরিষদের তহবিলের 6.5 কোটি টাকা ব্যয়ে এই 7.5 কিলোমিটার রাস্তার জন্য যে ঠিকাদার নিয়োগ করা হয়েছিল সে কাজে ঢিলেমি দিয়েছে। গ্রামের মানুষের আবেদনের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান গণেশ মান্ডি। অভিযোগ, মূল রাস্তা থেকে চাষ জমির মধ্যে দিয়ে 2 কিলোমিটার রাস্তায় নেই আলো। গ্রামের ভিতরে অনেক বিদ্যুতের খুঁটিতে সাধারণ মানুষ নিজের টাকাতেই আলো জ্বালাচ্ছেন, সেগুলি আবার বেশি দিন টেকে না। গ্রামের মানুষদের কথায়, ওই গ্রামের রাস্তা দিয়ে স্কুল, কলেজ, অসুস্থ রোগী থেকে সমস্ত মানুষ যাতায়াত করেন। এমনকি রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ঠিক হয়ে ভেঙে যাচ্ছে। কি বলছেন অভিযোগ করে স্থানীয় বাসিন্দারা, শুনুন। এই দেখুন, ভোটের সময় নেতারা এসে বলে যে হ্যাঁ আপনাদের রাস্তা করে দেবো, কিন্তু ভোট মিটে গেলে ব্যাস তাদের আর গ্রামে আর দেখতে পাবো। হ্যাঁ, তা এই হচ্ছে আমাদের প্রধান সাহেবও সেই একই মানে এসে বলবে যে আমরা এই রাস্তা করে দেবো, তিনিও আসেন না। হ্যাঁ, কোনো নেতাই আসেন না দেখা করে। কত কিলোমিটার রাস্তা, আর কি সমস্যা গ্রামে? এটা ধরুন 3.5 কিলোমিটার হয়ে যাচ্ছে আমাদের রাস্তা। অন্যদিকে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী জানান, ওই গ্রামে রাস্তায় এই অবস্থার কথা কেউ জানাননি। গ্রামবাসীরা জানালে চেষ্টা করব, একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন, শুনুন। বিধায়কের ফান্ড থেকে 20 লক্ষ টাকা ওখানে খরচ করে লাইটের ব্যবস্থা করা হয়েছে। রাস্তার বিষয়টা আমি এখন জানতে পারলাম। ওখানকার মানুষ একটা প্রপোজাল বানিয়ে যেন আমার কাছে জমা দেয়, অবশ্যই রাস্তাটা করে দেওয়ার চেষ্টা করা হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। স্থানীয় যুবকের বাইকে বসে থাকা নিয়ে অশান্তি, আর সেই অশান্তিতে রক্তাক্ত এলাকা। আগরপাড়া ইঞ্জিনিয়ারিং কলেজের সামনের এই ঘটনায় অভিযোগ উঠছে বেসরকারি ওই
কলেজের পড়ুয়াদের দিকে। বেসরকারি কলেজের অনুষ্ঠান শেষ হতেই কলেজের বাইরে ইঞ্জিনিয়ার পড়ুয়াদের সংঘর্ষে রক্তাক্ত স্থানীয় বাসিন্দা। অভিযোগ, আগরপাড়ার একটি কলেজের গেটের বাইরে কলেজের কিছু পড়ুয়া নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। স্থানীয় এক যুবকের বাইকের উপর বসে বচসা হয়। সেই যুবক তখন বাইক নিতে গেলে তাকে বেধড়ক মারধর করা হয়। এলাকার লোক বাঁচাতে গেলে তাদের উপরও আক্রমণ চালায় কলেজের পড়ুয়ারা। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে সাগর দত্ত মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। অভিযোগ, এই বেসরকারি কলেজের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারা স্থানীয় যুবককে নিকাশি নালায় ফেলে মারধর করে। এরপর পরিস্থিতি সামাল দিতে বেলঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছয় তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। কি জানা যায় এই প্রসঙ্গে আরো শুনবো। স্টুডেন্টদের মধ্যে ভুল বোঝাবুঝি, এখানে একটা প্রোগ্রাম ছিল এবং পাঞ্জাবিলার আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার মানে কিছু উশৃঙ্খল স্টুডেন্ট সব জায়গায় থাকে, সবাই না, 95% ভালো স্টুডেন্ট, 5% হয়তো খারাপ। তার মধ্যে উশৃঙ্খল ছেলেরা এদের উপরে প্রচণ্ড মারধর করে এবং ছেলেটা এখন ভমিটিং করছে এবং তার সঙ্গে সঙ্গে হসপিটালে আছে, সাগর দত্ত হসপিটালে। তারপরে আমরা একটা প্রাইভেট নার্সিংহোমে আমরা পাঠিয়েছি, দেখি কি হয়। কিন্তু প্রশ্ন হলো এই জায়গাটা আমরা ম্যানেজমেন্টকে আজকে বলে এসেছি, প্রিন্সিপাল ম্যাডাম ছিল যে আপনারা এই অঞ্চলের স্টুডেন্টরা যখন বেরিয়ে বাইরে কিছু মানে আমরা যেটা দেখতে মানে খুব বাজে লাগে সেই জিনিসগুলো আমরা দেখছি, আপনারা এখানে ইমিডিয়েট যতগুলো পারেন ক্যামেরা লাগান এবং ক্যামেরা লাগিয়ে আপনারা এই জিনিসটা বন্ধ করুন। কারা কারা কোন স্টুডেন্টরা দায়ী, একটা তো ভালো প্রতিষ্ঠান বা একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান বদনাম হতে পারে না। তার জন্য আপনাদের যা যা করার স্টেপ নেওয়ার নিন। ম্যানেজমেন্ট হয়তো কিছু স্টুডেন্ট এরম আছে, স্টুডেন্টের গার্জেনরা এসে মাঝে মাঝে যতটুকু খবর পেলাম ধুমকি দেয়। আমরা বললাম যে আপনাদের পাশে আমরা আছি, আপনারা একদম কড়াকড়িভাবে স্টেপ নিন। কড়াকড়ি স্টেপ না নিলে কলেজের কিন্তু আজকে যে কলেজটা সুনামের সঙ্গে চলছে সেটা কিন্তু বদনাম হয়ে যাবে। তাই এখন দুজন আক্রান্ত হয়েছে, আরো অনেক বেশি হতে পারতো, কিন্তু যেটা হয়েছে মারাত্মক আকারে মানে ধারণ করতো। পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসে গেছে, আমরা এসে গেছি, যতটা পেরেছি পাড়ার ছেলেদের সবাইকে শান্ত করার চেষ্টা করেছি, যতটা পেরেছি যাতে এলাকার মধ্যে এরকম ঘটনার ফারদার না ঘটে। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ, উত্তর 24 পরগনা। ব্যাংক থেকে টাকা তুলে নেওয়ার সময় সেই টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতী। এই ঘটনায় হাওড়ার জগৎবল্লভপুর থানার পুলিশ ভিন রাজ্যের 2 দুষ্কৃতীকে আটক করেছে। হাওড়ার জগৎবল্লভপুরে ব্যাংক থেকে টাকা তোলার সময় এক মহিলার কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় অবশেষে বড়সড় সাফল্য পেল জগৎবল্লভপুর থানার পুলিশ। ছিনতাইয়ের ঠিক 12 দিনের মাথায় ঘটনার কিনারা করে মহারাষ্ট্রের 2 ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গিয়েছে এই দুষ্কৃতীরা দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত। পুলিশ সূত্রে খবর, ধৃত 2 ব্যক্তি আমজাদ শাপুর ইরানি এবং কাসেম সেলিম ইরানি। তারা দুজনেই মুম্বাইয়ের মহারাষ্ট্রের বাসিন্দা। প্রায় 12 দিন আগে জগৎবল্লভপুর থানা এলাকার মানিকপীর সংলগ্ন এলাকায় এই চুরির ঘটনাটি ঘটেছিল। অভিযোগকারিণী এক মহিলা ব্যাংক থেকে টাকা তোলার পর তার কাছ থেকে আনুমানিক 26,000 টাকা ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। এদিন 2 ব্যক্তিকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করা হয়। পাশাপাশি ওই 2 ব্যক্তিকে হাওড়া আদালতে পাঠানো হয়। দেবকুমার দেওয়ার রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। চন্দননগরের বিদ্যালঙ্কার জগদ্ধাত্রী মন্দিরের পাশেই এক রাতেই লুট 7টি দোকানে। দুষ্কৃতীরা দোকানের তালা ভেঙে নগদ টাকা সহ দ্রব্য সামগ্রী নিয়ে চম্পট দেয়। মানসিক শান্তি পেতে প্রতিদিন শয়ে শয়ে ভক্ত এবং দর্শনার্থীরা কয়েকশো বছরের প্রাচীন বাঁশবেড়িয়া অংশেশ্বরী মাতার মন্দিরে আসেন, পুজো দেন, মন্দির ঘুরে দেখেন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। গরিফা স্টেশন সংলগ্ন এলাকায় গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্ক উত্তেজনা এলাকায়, আগুনের ক্ষয়ক্ষতি জানা যায়নি। নৈহাটির গরিফা স্টেশন সংলগ্ন একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করে আগুন ধরে যায় এবং আগুন ছড়িয়ে পড়ে আরো একাধিক বাড়িতে। মূলত 7টি বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এবং দমকলের 3টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালায়। দমকল দেরিতে আসায় দমকল কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে নৈহাটি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমাদের গভর্নমেন্ট থেকে দিতে হবে, গভর্নমেন্ট থেকে গরিব লোকদের বাড়ি করে দিতে হবে, যা যা পুড়ে গেছে সব কিছু দিতে হবে। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। হুগলি সিঙ্গুরে দলীয় সাংগঠনিক সভায় বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। হুগলি জেলা বিজেপির সভাপতি গৌতম চ্যাটার্জির ব্যবস্থাপনায় এদিন সিঙ্গুরের তেলিয়া মোড় এলাকার একটি বেসরকারি অনুষ্ঠান ভবনে বিধানসভা ভিত্তিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম সহ সভাপতি সঞ্জয় সিং, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ ও অন্যান্য রাজ্য স্তরের বিজেপি নেতৃত্ব। এছাড়াও ছিলেন হুগলি জেলার বিভিন্ন মণ্ডল থেকে আসা দলীয় নেতা কর্মীরাও। প্রায় 2 ঘন্টা ধরে চলে এদিনের বৈঠক। জানা যায় 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই এই বৈঠকে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক শক্তি বৃদ্ধি, বুথ ভিত্তিক প্রস্তুতি, দলের ভবিষ্যৎ প্রচার কৌশল এবং হুগলির প্রতিটি বিধানসভায় জনসংযোগ ও দলীয় কাঠামোকে আরো সক্রিয় করার বিষয়গুলিকেই জোর দেওয়া হয়েছে। বৈঠকে শ্রমিক ভট্টাচার্য সংগঠনের প্রত্যেক স্তরে যোগাযোগ মজবুত করার পাশাপাশি কর্মীদের মনোবল বাড়ানোর উপর জোর দেন। একই সঙ্গে তিনি জেলার নেতৃত্বকে মাঠে নেমে আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেন। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনুন। বাবা ভাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গে, এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা, চারিদিকে চলছে। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক পেড়েছে, এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো, গ্রাম পঞ্চায়েত এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদাকে। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত। বৈঠক শেষে দুপুরের দিকে রাজ্য সভাপতি বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন পরবর্তী দলের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য। এদিনের এই কার্যক্রম সম্পর্কে হুগলি জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি গৌতম চ্যাটার্জি কি জানাচ্ছেন, শুনব। আজকে আমাদের সাংগঠনিক বৈঠক ছিল এবং সারা আমাদের হুগলি সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতি থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তাদের ডাকা হয়েছিল সবাই এই শীতের দিনেও বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সকাল 10টার মধ্যে পৌঁছে গেছে
তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা এবং তাদের দলের প্রতি যে ভালোবাসা, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা আগামী যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচন আসছে। আর মূলত আমাদের আজকে আমাদের রাজ্য সভাপতি, আমাদের সবার প্রিয় অনিরুদ্ধ শ্রমিকদা এই বৈঠকে উপস্থিত। ভিডিও রিপোর্ট LMCL নিউজ। বিগত দিনগুলিতে সাধারণ নাগরিকেরা নানান দুয়ারে কর্মসূচির সুবিধা পেয়েছে, তেমনি বলাগড় থানার উদ্যোগে গুপ্তিপাড়া সাধারণ মানুষদের দুয়ারে দুয়ারে ঘুরে তাদের নানান সমস্যার কথা শুনছেন এবং সমাধানের পথ বলে দিচ্ছেন পুলিশ কর্মীরা। মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন পুলিশ আধিকারিকরা। সকাল থেকেই হুগলি জেলা গ্রামীণ পুলিশের বলাগড় থানার উদ্যোগে গুপ্তিপাড়া এলাকায় সাধারণ মানুষের বাড়ি বাড়ি ঘুরে সমস্যার কথা শুনছেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকরা। গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্রের নেতৃত্বে 18 থেকে 20 জনের একটি দল নিয়ে মোটর বাইকে করে ঘুরছেন নানান পাড়ায়। বৃহস্পতিবার বলাগড়ের চর কৃষ্ণবাটি পঞ্চায়েত বিভিন্ন এলাকার পাশাপাশি শুক্রবার গুপ্তিপাড়া 1-2 পঞ্চায়েতের বিভিন্ন রাস্তার মোড়ে এবং গ্রামে গিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনছেন এবং তা খতিয়ে দেখছেন। সমস্যার কথা শুনে তা খাতায় লিপিবদ্ধও করছেন। অনেককে সমস্যার সমাধানের পরামর্শও দিচ্ছেন। পুলিশ জানান, সাধারণ মানুষের নিরাপত্তা দিতে এবং তার সমাধান করতেই এই গ্রামে গ্রামে ঘোরা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশ সর্বদা রাস্তায় থাকবে। এছাড়াও ছিলেন সিআই মগরাম সৌমেন বিশ্বাস, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ প্রমুখ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের বিদ্যালঙ্কায় পরপর 7টি দোকানে চুরি একই রাতে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিতে তালা ভেঙে টাকা পয়সা থেকে মূল্যবান দ্রব্য সামগ্রী নিয়ে চম্পট দেয় চোর। আতঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ। চন্দননগরের ধারাবাহিক দোকানে চুরি, বিদ্যালঙ্কা মন্দিরের পাশে এক রাতেই লুট 7টি দোকানে। জানা যায়, চন্দননগর বিদ্যালঙ্কা মন্দির সংলগ্ন এলাকায় এক রাতের মধ্যে পরপর 7টি দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গভীর রাতে দুষ্কৃতীরা একাধিক দোকানের তালা ভেঙে নগদ টাকা, টিভি, সিগারেট সহ দোকানের প্রায় সমস্ত মূল্যবান দ্রব্য সামগ্রী চুরি করে চম্পট দেয়। সকালে দোকান খুলতে সে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেখেন সব এলোমেলো, টাকা পয়সা থেকে শুরু করে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিছুই অবশিষ্ট নেই। এক ব্যবসায়ীর অভিযোগ, কলকাতায় চিকিৎসার জন্য দোকানে রাখা 4,000 টাকাও চুরি গিয়েছে তার। ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা থানায় অভিযোগ করলে পুলিশ তদন্তে আসে। ব্যবসায়ীদের দাবি, দ্রুত পুলিশ তদন্ত করে চোরকে পাকড়াও করুক। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে, শুনবো। আমাদের ভোরবেলা থেকে এখানে একটা মোটামুটি হলো যে এই দোকানে চুরি হয়েছে, ওই দোকানে চুরি হয়েছে। তো আমরা দৌড়ে এসে দেখলাম যে এখানেতে এই দোকানগুলো ভাঙা অবস্থায় রয়েছে। কারুর তালা ভাঙা, কারুর গোডাউন থেকে খুন্তি তুলে নিয়ে এসছে। আর এখানে শীতলা পান ভান্ডার, যেটা মোড়ের মাথায় চৌমাথা, সেটা তো ওপর মাথা দিয়ে নেবে, কোনো মানুষ ভেতরে তলায় নেমেছে, মানে অ্যাসবেস্টস ভেঙেছে, একদম পুরো একটা মানুষ যাতে নামতে পারে এরকম অবস্থায়। ফল সিলিংটাও ভাঙা। হ্যাঁ, এবং একা একা কিন্তু নামতে হবে পারবে না, তাকে সাপোর্ট নিতে হবে। ওগুলো বাড়িতে ঘুমোচ্ছিল, হঠাৎ শুনলাম বিদ্যালঙ্কা চুরি হয়েছে। পারলো খবর দিল, চাবি নিয়ে দোকানে সব দেখতে এলাম, দেখি তালা ভাঙার, এইখানে সব যন্ত্রপাতি যেসব যে ভেঙেছে সব জিনিসপত্র রাখা। দেখে ক্যাশ বাস্ক নেই, বিদ্যালঙ্কা ওইখানে শাটার থেকে নিয়ে সব টাকা পয়সা সব বের করে নিচ্ছে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মানসিক শান্তি পেতে প্রতিদিন শয়ে শয়ে ভক্ত এবং দর্শনার্থীরা কয়েকশো বছরের প্রাচীন বাঁশবেড়িয়া অংশেশ্বরী মাতার মন্দিরে আসেন, পুজো দেন, মন্দির ঘুরে দেখেন। চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড।
আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীর ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ছোট্ট বিরতির পর ফিরে এলাম খবরে। পূর্ব রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার রাজীব সাক্সেনা কাকিনাড়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে। কাকিনাড়া রেলওয়ে স্টেশন পরিদর্শনে পূর্ব রেলের ডিভিশনাল ম্যানেজার রাজীব সাক্সেনা শিয়ালদহ মেন শাখার বেশ কিছু স্টেশনে পরিদর্শন করলেন। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন কিভাবে আরো উন্নত থেকে উন্নততর করা যায় স্টেশনগুলোকে, সেই বিষয়ে নজর দেবেন এবং কাকিনাড়া স্টেশনও ঘুরে দেখলেন তিনি। डेवलपमेंट बेसिकली पैसेंजर्स एमिनिटीज में क्या क्या हैं और उसमें क्या इम्प्रूवमेंट की ज़रूरत है, क्या कमियां हैं, वो देखने के लिए आए हैं। फिर उसकी प्लानिंग करेंगे और जो कमियां पूरी होने लायक होंगी किया जाएगा। क्या क्या भावना है जी, क्या भावना है, क्या कहने का? नहीं, अभी तो उसको स्टडी कर रहे हैं, जस्ट एक एग्जाम देखा है हम लोगों ने क्या है, उसके बाद में एग्जामिन करेंगे डिटेल में बैठ करके, उसके बाद ही बता पाएंगे आपको कि क्या कमियां हैं। कौन कौन स्टेशन विजिट किया आपने? अभी श्यामनगर किया है और काकीनाडा। जैसे बैरकपुर में अब जो होने वाला है, जो स्टेशन बहुत बड़ा होने वाला है, डिजिटल स्टेशन होने वाला है, ऐसी डिजिटल नहीं, अमृत भारत स्टेशन ऐसे कुछ होगा? नहीं, ऐसा तो अभी यहाँ कोई प्लान नहीं है। अमृत भारत स्टेशन के लिए आप पहले से आइडेंटिफाइड हैं 17 स्टेशन, उनमें अभी काकीनाडा नहीं है। काकीनाडा में इसके अलावा भी जो अमृत भारत जरूरी नहीं है, जो आपकी बाकी स्टेशन हैं बेसिक फैसिलिटीज होनी चाहिए और उसमें जो इम्प्रूवमेंट की जरूरत है वो हम लोग करेंगे। প্রিয় রিপোর্ট এনএমসিএল নিউজ। কয়েক শতাব্দী প্রাচীন বাঁশবেড়িয়া শহরে প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দেবী হংসেশ্বরী মন্দির। প্রতিদিন দূর দূরান্ত থেকে মনের শান্তি পেতে বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে। মানসিক শান্তি পেতে গঙ্গার পশ্চিম তীরবর্তী বাঁশবেড়িয়া শহরের কয়েকশো বছরের পুরনো হংসেশ্বরী মাতার মন্দিরে প্রতিদিন শয়ে শয়ে ভক্তরা আসেন। তৎকালীন রাজা নৃসিংহদেব এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। 1799 খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই মন্দির প্রতিষ্ঠার লক্ষ্যে নির্মাণ কাজ শুরু করলেও সমাপ্ত করে যেতে পারেননি। তিনি মারা যাবার পর তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী পুনরায় শুরু করেন এই মন্দির নির্মাণের কাজ এবং 1814 খ্রিস্টাব্দে এই মন্দিরের কাজ সম্পন্ন করেন। মন্দির প্রতিষ্ঠার দিন এবং কার্তিক মাসের দীপান্বিতা কালী পুজোয় ধুমধাম করে পুজো হলেও অমাবস্যা, পূর্ণিমা ছাড়াও নিত্য পূজা হয় এই মন্দিরে। প্রতিদিন হংসেশ্বরী মাতাকে ভোগ নিবেদন করা হয়। ভক্তরা প্রতিদিন এখানে দেবীর পূজা এবং অঞ্জলি দিতে আসেন।
পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দিরকে সুন্দরভাবে সাজানো হয়েছে। দূর দূরান্ত থেকে ভক্তরা মানসিক শান্তি পেতেই দেবী দর্শনে আসেন এবং আরাধনাও করেন, এমনটাই বলে থাকেন দর্শনার্থী থেকে পুজো দিতে আসা ভক্তরা। এখানকার নিত্য পুজো এবং দেবীর ভোগ নিবেদন, ভক্তদের ভোগ প্রসাদ বিতরণ সম্পর্কে কি বলছেন সহকারী পুরোহিত ধ্রুব চ্যাটার্জি, শুনুন। এই মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। রাজা নৃসিংহ দেবরায় বাঁশবেড়িয়ার রাজা, উনি 1801 খ্রিস্টাব্দে শুরু করেন। 1802 খ্রিস্টাব্দে উনি দেহত্যাগ করেন। দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী 1814 খ্রিস্টাব্দে হংসেশ্বরী মন্দির শেষ করেছিলেন। হংসেশ্বরী মা হলেন দক্ষিণাকালীর একটা রূপ। মায়ের বছরে দুবার বিশেষ পুজো হয়। এক হচ্ছে জগন্নাথ দেবের সানযাত্রার দিন, আর এক হচ্ছে দীপান্বিতা কালী পুজো। বছরে একদিনই জীব লাগানো হয়, দীপান্বিতা কালী পুজো রাত্রে জীব লাগিয়ে পুজো হয়। হংসেশ্বরী মন্দিরে নিত্য পুজো হয়, সকাল 10টা, পুষ্পাঞ্জলি হয় সকাল 11টা, ভোগ হয় 12:30, আর শীতকালে সন্ধ্যা আরতি হয় 5:30, আর গ্রীষ্মকালে হয় 6:30। অশোক রায়ের সঙ্গে রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির কোন্নগরের রাজরাজেশ্বরী মঠে বিশেষ পুজো পাঠ এবং সামাজিক কর্মসূচি। কোন্নগরে অবস্থিত রাজরাজেশ্বরী মঠে সোহাগীন মহিলাদের বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়ে গেল। মহিলারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মঠের প্রধান প্রভারী সচ্চিত স্বরূপ মহারাজ মন্ত্রোচ্চারণ করে মা ভগবতীর আরাধনা করেন। অষ্টমীর পূজনের বিশেষ গুরুত্ব রয়েছে। মা ভগবতীর আরাধনায় জীবনে শুভতা, মঙ্গলময়তা, সুখ সমৃদ্ধি লাভ হয় বলে বিশ্বাস। শুক্রবার কন্যা পূজন করলে জীবনে সাফল্য ও চির সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। উপপ্রভারী শ্রীধর ত্রিবেদীর তত্ত্বাবধানে প্রায় 151 জন মহিলাকে বস্ত্র ও পুজোর সামগ্রী প্রদান করা হয়। যজমানরা সোহাগী মহিলাদের তিলক পরিয়ে দেন, ফুলের মালা পরান, ওড়না চড়ান এবং শৃঙ্গারের সামগ্রী ও ফল প্রদান করেন। এই উপলক্ষে মঠ प्रांगणे भक्तों भीड़े उत्सव मुखर परिवेश सृष्टि है। सुभाषिनी के अर्चन में प्रीति रखने वाले आज हम लोगों ने उसी व्रत का पालन किया। जगदम्बा का 300 नाम से हम लोगों ने अर्चन किया और सुभाषिनी को बैठा करके उनका सम्मान किया, उनका पूजन किया। उनका पूजन करने से जगदम्बा बहुत प्रसन्न होती है। देहि सौभाग्य आरोग्य देहि में परम सुखम रूपम देहि जैन देवी। और वैसे भी जगदम्बा सुभाषिनी का रूप है। वर्तमान में जिस तरह से स्त्रियों के साथ अन्याय हो रहा है, तो सभी लोगों को प्रेरणा मिले कि हमारे यहाँ सनातन धर्म में स्त्री की कितनी पूजन है। क्योंकि धर्मपति नहीं कहा है, धर्मपत्नी कहा है। आज जो स्थिति हो रही है, जिस ढंग से स्त्रियों के प्रति दुर्भावना लोगों के मन में आ रही है, जिस तरह से उनका अनादर लोग कर रहे हैं, तो निश्चित रूप से जगदम्बा कुपित हो जाएंगी। तो माँ जगदम्बा से प्रार्थना किए, लोगों को प्रेरणा मिले कि हम लोग सुभाषिनी का सम्मान कर सकें। ब्यूरो रिपोर्ट, LMCL न्यूज। অন্ধ মানুষের অন্ধত্ব দূরীকরণে চক্ষুদান বিশেষ দান। মরণোত্ত চক্ষুদানের উদ্যোগ গ্রহণ করলো চুঁচুড়ার বুনোকালীতলা মাতা মন্দির কমিটির সদস্যরা। চক্ষুদান মহান দান। মানুষ প্রয়াত হলে তাদের চোখ অন্ধত্ব দূরীকরণে দান করার আবেদন নিয়ে শনিবার চুঁচুড়া বুনোকালীতলা মাতা মন্দির পরিচালন কমিটি একটি সভার আয়োজন করে। এই সভায় চুঁচুড়া আলোয় ফেরার চক্ষুদান কেন্দ্র সক্রিয় ভূমিকা গ্রহণ করে। সভায় আলোয় ফেরার সম্পাদক উদয় পাল বলেন, অন্ধত্ব দূর করতে মৃত মানুষের চক্ষু সংগ্রহ করার কাজে সকলকে এগিয়ে আসতে হবে। মন্দির কমিটির সদস্যরা এ কাজে সদর্থক ভূমিকা নিয়েছে। এটি শুভ পদক্ষেপ। মারা যাওয়ার পর চক্ষু দুটি পুড়িয়ে বা কবর দিয়ে নষ্ট না করে অন্ধ মানুষদের দৃষ্টি ফেরাতে সহযোগিতা করুন। এ বিষয়ে মন্দির কমিটির সম্পাদক কি বলছেন শুনবো। বুনোকালীতলা মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি সেটা একটা মহৎ প্রচেষ্টা। যেমন ধরুন মরণোত্তর চক্ষুদান প্রকল্প, এটা আমাদের বিদ্যুৎ শহরে খুবই সুনাম অর্জন করেছে। তাদের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা করছি। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা আরও কিছু কিছু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা এখানে শাড়ি বিতরণ করি, আমরা কম্বল বিতরণ করি। এই সমস্ত প্রকল্পগুলো আছে। আমরা যদিও এটা মন্দির, তবু মন্দিরে যে সমস্ত আছে ভক্তরা, তারা আমাদের ডাকে সাড়া দেয়। আর একটা হচ্ছে ব্যাপার যে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন
17 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 64%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCN নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।